নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডির তরফ থেকে বড় বার্তা। 3 সপ্তাহ সময় চেয়ে নেওয়া হলো পার্শ্ব শিক্ষকদের জন্য। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা এবারে মূল পর্বে ফিরে যাই এবং পার্শ্ব শিক্ষকদের যিনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব এবং জয়েন্ট ফোরামের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার কী বার্তা দিয়েছেন আমরা সেটিও কিন্তু শুনব। তো বন্ধুরা, আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে কিন্তু পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, তাদের বঞ্চনার কথা তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দপ্তরে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং এছাড়াও তৃণমূলের বিভিন্ন নেতৃত্ববৃন্দর সাথে কিন্তু তারা আলোচনা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের জন্য কিন্তু কোনো রকম জিও বেরোয়নি। তাদের কিন্তু যে 1/3/2024 তারিখের যে বেতন বৃদ্ধির অর্ডার, সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়নি। তাই তারা কিন্তু বারংবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আবার পার্শ্ব শিক্ষকদের একাংশ তারা কিন্তু সরকারের পাশে থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে কিন্তু তারা তার দাবি পূরণে সচেষ্ট বলে তারা কিন্তু জানিয়েছেন। তো আদৌ কোন দিকটাতে কি হবে বা কিসের মাধ্যমে সরকার তাদের দাবি মেনে নেবেন সেটা কিন্তু কেউ জানে না। তাই সব রকমভাবে সবাই কিন্তু বিভিন্নভাবে তাদের চেষ্টা চালিয়ে চলেছেন। তো আমরা দেখেছি এর আগে কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন তৃণমূলের বিধায়ক, বিভিন্ন এমপি এবং তৃণমূলের সাংসদ অনেকের সাথেই কিন্তু অনেকবার তারা বৈঠকে বসেছেন এবং তাদের দাবি দেওয়ার বিষয়ে জানিয়েছেন এবং তারা যে একটা সাময়িক তাদের যে একটা বেতন কাঠামো চায় এবং তাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার অবসান চাইছেন পার্শ্ব শিক্ষকরা। এবং সেই প্রসঙ্গে আমরা দেখেছি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার তিনি বারংবার বলে এসেছেন যে আপনারা বিশ্বাস রাখুন আমাদের ওপর, আমরা কিন্তু এই বেতন বৃদ্ধির বিষয়ে সদা সচেষ্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই দাবি পূরণ করবেন ভোটের আগে। কিন্তু এর মধ্যে দেখা গিয়েছে যে পার্শ্ব শিক্ষকদের আরও একটা অংশ যারা কিন্তু বঞ্চিত ফোরাম গঠন করে তারা কিন্তু গত 6 তারিখে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল কলকাতা রাজপথে। সেই আন্দোলনের কিন্তু ফল কতটা হয়েছে আমরা কিন্তু দেখেছি। মাননীয় দপ্তর থেকে কিন্তু একটা ইঙ্গিত এসছে যে ভাবনা চিন্তা করছে পার্শ্ব শিক্ষকদের বিষয়টি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ইঙ্গিত পেলেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি হবে। তো অন্যান্য অনেক ডিপার্টমেন্টেরই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করেছেন, তাই পার্শ্ব শিক্ষকদেরও হবে বলে কিন্তু রমিউল ইসলাম স্যার তিনি বারংবার বার্তা দিয়ে এসেছেন। এবং এছাড়াও আমরা এখন যেটা খবর পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি তিনি কিন্তু এবার 3 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যেই কিন্তু তিনি একটা কিছু আগামীতে করতে পারেন, হয়তো এমনটাই কিন্তু ধরে নেওয়া যেতে পারে। তো খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষকদের, এমনটাই কিন্তু ধরে নেওয়া যেতে পারে এবং পার্শ্ব শিক্ষকদের খুব শীঘ্রই তাদের বঞ্চনার অবসান হবে, এটাও কিন্তু আশা করা যায়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।